হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ভীষণই খুশি কারণ আজকে আমার বর আমাকে বিশাল বড় এক সারপ্রাইজ গিফট দিয়েছে। দাঁড়াও কী সারপ্রাইজ গিফট দিল সেটা তো বলবোই। তার আগে দেখো আমার রুমের অবস্থা কি করে রেখেছি, সব কিছু বের করে তছনছ করে রেখেছি। আর এদিকে এই যে এখন জিনিসপত্রগুলো সব ওলটপালট করেছি। কয়েকদিন আগেই কিন্তু আমি রুমের সব জিনিসপত্র কিন্তু এদিক থেকে ওদিকে করেছিলাম, এখন আবারও আমাকে করতে হচ্ছে। তো এই দেখো আমাকে দিয়ে কত কাজ করাচ্ছে। বলেছে এত সুন্দর জিনিসটা নিবে আর একটু খাটবে না, সেটা কখনো হয়? আর এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট পেলে কার না খাটতে ভালো লাগে বলো? খাটতে রাজি আছি, তবুও তো সারপ্রাইজ গিফটটা হবে। তো এদিকে কিন্তু আমরা এখন রুমের সমস্ত জিনিস এদিক থেকে ওদিক করে নিয়ে আসছি। নিয়ে আসার পর এদিকে এখন দেখছিলাম ভালো করে ঠিক করে সেট করা হচ্ছে কি না। আসলে কি বলো তো, অনেক দিন ধরেই আর কি এই শোকেসটা আমাদের পুরনো হয়ে গেছে। তো সেই জন্যই আর কি এটা খুব ভয় লাগছিল, তাই ভেতরের থেকে সমস্ত জিনিস বের করে তারপর কিন্তু শোকেসটা আনা হয়েছে। তো অনেক বছর হয়ে গেছে না, তাই একটু আর কি এরকম নর্মাল হয়ে গেছে। আর এদিকে দেখো এখন এই সমস্ত কিছু বের করতে হবে। আর এদিকে তো আমার বর ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে। এই দেখো গরমের মধ্যে একদম পুরো খালি গায়ে কাজ করছে, আর আমি বলছি দেখো আমার গরম লাগছে না, আমি একদমই ঘামিনি। আর ও তো একদম ঘেমে একাকার হয়ে গেছে। তো তারপর কিন্তু যেই সারপ্রাইজ গিফটটা বললাম সেটা দেখো আমাদের চলে এসেছে। তোমরা কি কিছু আইডিয়া করতে পারছো আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছে? এদিকে কিন্তু এই যে দেওর আর হচ্ছে আমার বরমশাই দুজনে মিলেই কিন্তু কাজ করছে। তো তোমরা গেস করে বলো দেখি কি নিয়ে এসেছে, বলতে পারবে না তো? তো দেখো ফাইনালি আমাদের রুমের অবস্থা, আর আমাদের ফাইনালি খাট হয়ে গেছে। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল একটা খাট হবে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছিল না। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে, ভীষণই খুশি আমি। আসলে কি বলো তো, কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের বিছানাটা একদমই ভেঙে গেছে, তবুও আর কি সেভাবেই আমরা ছিলাম আর কি। তো খাট কিনবো সেই স্বপ্নটা কখনো আমরা দেখিনি, কারণ এখানে তো অনেক টাকারই প্রয়োজন পড়ে যায়, যার জন্য কিন্তু আমরা খাট এত সহজে যে কিনতে পারবো সেটা কখনোই ভাবিনি। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে সব কিছু আমাদের সম্ভব হলো। আর এইদিকে দেখো এখন নতুন খাট পেয়ে আমি তো ভীষণই খুশি। এরকম সারপ্রাইজ গিফট যদি দেয় বর, তাহলে কে না খুশি হবে বলো? আমি তো পুরো একদম পাগলের মতো হয়ে আছে। আর বলছে পাগলি একটা, এরকম করে আমার সঙ্গে মজা করছিল। আর এদিকেও কিন্তু আমি আমার পুচকু সোনাকে বের করে নিয়েছি। কত বছর ধরে পুচকু সোনা আমাদের আলমারির ভেতরে ছিল। আমি বলেছিলাম যবে আমার খাট হবে আমি সেদিন এই পুতুলটাকে বের করব। তো এই যে দেখো এটা কিন্তু আমার খুব পছন্দের, কিন্তু এতদিন আমি রাখিনি সামনে, কারণ আমাদের খাটটা সেরকম ভালো ছিল না, ভাঙা ছিল। তো যার জন্য আর কি সেরকম করে রাখা হয়নি। আসলে সেই খাটের সঙ্গে না পুতুলটা যাচ্ছিল না আর কি, মানাচ্ছিল না, তাই আর কি বের করা হয়নি। এই খাটটা কিন্তু আমাদের ঠাকুরের রুম যেদিন অর্ডার করা হয়েছিল সেদিনই কিন্তু খাটটাও অর্ডার করে রেখে এসেছে, আর আমার কিছু জানায়নি, কারণ আমার সারপ্রাইজ দেবে আর আমি কতটা খুশি হই সেটা দেখার জন্য। কারণ আমি খুশি হলে নাকি সে ভীষণই খুশি হয়, তো সেই খুশিটা দেখার জন্য আমার কাছে সবটা লুকিয়ে গেছে। একদম পুরো আমি সারপ্রাইজ হয়ে গেছি, এত সুন্দর আমার জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছে, আমি ভীষণই খুশি। এক এক করে আমার সব স্বপ্নগুলো পূরণ হচ্ছে, তো এরকম